নমস্কার। গতকাল 13ই এপ্রিল 2026 অনেকেই কিন্তু ডিবিটির মাধ্যমে যুবসাথীর টাকা পেয়ে গেছেন। এবার অনেকে আবার পাননি। অনেকে আবার মার্চ মাসে টাকা পেয়েছিলেন কিন্তু এপ্রিল মাসে টাকা পাননি। আবার অনেকের দেখা যাচ্ছে মার্চ মাসে টাকা এসেছিল, এপ্রিল মাসেও টাকা এসছে কিন্তু 1,500 টাকা নয় 3,000 টাকা, মানে মার্চে পেয়েছেন 1,500 টাকা, এপ্রিলে পেয়েছেন 3,000 টাকা। এরকমও কিন্তু অনেকের ব্যাপার দেখা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে কেউ হয়তো মার্চে টাকা পাননি, এপ্রিলে তার ডবল টাকা পাওয়ার কথা, কিন্তু এপ্রিলে পেয়েছেন শুধুমাত্র 1,500 টাকা। এরকম বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু আপনাদের মধ্যে আসছে। সব কটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলে দিই, এ মাসে টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হচ্ছে। মানে আপনারা ফর্মে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিখেছিলেন সেটাই যদি আপনার ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা আসবে। যদি দেখা যায় আপনার ফর্মে লেখা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আলাদা, সেক্ষেত্রে এনপিসিআই এর পোর্টালে গিয়ে আপনার ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনটা আছে ওটা একবার চেক করুন। তারপর সেই ব্যাংকের পাসবইটা একবার আপডেট করে দেখুন টাকা এসেছে কিনা। আগেরবারে যেমন ট্রেজারির মাধ্যমে আপনারা ফর্মে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখেছিলেন সেখানেই টাকা এসেছিল, এবারে কিন্তু আপনার আধারের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে ওখানে টাকা পাঠানো হবে। এবারে বলি টাকা পাওয়ার কথা। যারা মার্চ মাসে টাকা পেয়েছিলেন তারা এপ্রিল মাসেও টাকা পাবেন এবং পেয়েওছেন। যারা মার্চে টাকা পাননি তাদের মধ্যে অনেকেই কিন্তু এপ্রিলে টাকা পেয়েছেন। কত পেয়েছেন? কেউ কেউ পেয়েছেন 1,500 করে দুবার, টোটাল 3,000 পেয়েছেন, মানে মার্চ এপ্রিল দুটো মাসের কিস্তি একবারে পেয়েছেন। কেউ হয়তো শুধুমাত্র এপ্রিল মাসের কিস্তিটাই পেয়েছেন। তাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করছেন তাহলে কি আমরা মার্চের কিস্তিটা আর পাবো না? দেখুন, সেটা বলা যাচ্ছে না। আর এবারে যে টাকাটা পেয়েছেন ওটাও মার্চ মাসের টাকা কিনা সেটাও বলা যাচ্ছে না। যদি মার্চ মাসের টাকা হয়, এপ্রিল মাসের টাকা হয়তো আবার কিছুদিন পর দেওয়া হবে, কারণ এপ্রিল মাস তো এখনও শেষ হয়ে যায়নি। আর যদি দেখা যায় আমরা একটা কিস্তির টাকাই পাচ্ছেন তাহলে কিছু করার নেই, আমাদের ওয়েট করতে হবে। হয়তো এটাও হতে পারে ট্রেজারি থেকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পুট করা ছিল হয়তো ভুল পুট করা ছিল, যার জন্য আপনার মার্চের টাকা আসেনি। তারা হয়তো ছেড়েছিল কিন্তু রিফান্ড চলে গেছে, সেই জন্য হয়তো শুধুমাত্র এপ্রিলেরটাই পেয়েছেন। তাই এপ্রিলেরটা নিয়েই খুশি থাকুন, এর পরের বার থেকে হয়তো কন্টিনিউ টাকা পাবেন। আর এখনও পর্যন্ত যাদের মার্চ মাস এবং এপ্রিল মাস কোনো মাসেরই টাকা আসেনি, দেখুন মার্চ মাসে টাকা না আসার একটা কারণ থাকতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল দেওয়া আছে, কিন্তু এপ্রিল মাসে যদি না আসে তাহলে একবার আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রেশভাবে আবার লিঙ্ক করিয়ে নিন। সেটা কী করে করবেন সেটা আমি ভিডিও শেষকালে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। এরকম কমেন্টও অনেকে করেছেন যে তারা মার্চে টাকা পেয়েছেন 1,500 টাকা, এপ্রিলে টাকা পেয়েছেন 3,000 টাকা, এরকম কেন হলো? দেখুন, আমার ছোট বুদ্ধিতে যেটা মনে হচ্ছে, মার্চ মাসে তো আপনার টাকা দেওয়া হয়েছিল ট্রেজারির মাধ্যমে, এবার সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুট করে দেওয়া হয়েছিল। এবার সেই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার টাকা এসেছিল সেটা কিন্তু ফর্মে লেখা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল। এবার যখনই আপনার ডিবিটির মাধ্যমে এবারে টাকা দেওয়া হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে আপনার ফর্মে লেখা বা যুবসাথীর ফর্মে লেখা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আলাদা। তাই এবার যেহেতু ডিবিটির মাধ্যমে টাকাটা ছাড়া হচ্ছে, টাকা যখন রিলিজ হচ্ছে তারা তখন দেখছে এই ডিবিটির মাধ্যমে লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টটায় আগে কোনো যুবসাথীর টাকা ঢুকেছে কিনা। তারা যখন দেখছে না এই অ্যাকাউন্টে আগে কোনো টাকা ঢোকেনি, তাই তারা ভেবেছে হয়তো আগে টাকা পাঠানো হয়নি, সেই জন্য মার্চ মাস আর এপ্রিল মাস 2 মাসের টাকা একবারে পাঠিয়ে দিয়েছে। আমার এটা মনে হচ্ছে, যদিও সরকারি দপ্তরে এরকম ভুল হওয়ার কথা নয় যে ডবল টাকা চলে আসবে, তবে আমার ছোট বুদ্ধিতে এটাই মনে হচ্ছে, আবার এটা নাও হতে পারে। তাই যারা মার্চেও টাকা পেয়েছেন 1,500, এপ্রিলে 1,500-র বদলে 3,000 পেয়েছেন, তারা অন্তত আনন্দ করুন। আপনাদের আর একটা প্রশ্ন, মার্চ মাসে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসছে এপ্রিল মাসে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি আর আমার ডিবিটি লিঙ্কও করা নেই, তাহলে কি টাকা আসবে না? না, তাহলে টাকা পাবেন না। ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে আপনারা টাকা পাবেন না, আপনাকে আগে ডিবিটি লিঙ্ক করতে হবে। কী করে করতে হয় সেটা আমি ভিডিও শেষকালে বলে দিচ্ছি। এবার আর একটা নতুন সমস্যার কথা বলি। এটা অনেক দর্শক বন্ধুও বলেছেন আর আমার এক বন্ধুও বলেছে। তার এমন একটা অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক হয়ে আছে যেই অ্যাকাউন্টটা তার অলরেডি 2 বছর ধরে ফ্রিজ হয়ে আছে একটা ফ্রড ট্রানজ্যাকশনের জন্য। আবার অনেকে দেখা যাচ্ছে সে হয়তো ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বহুদিন থেকে ইউজই করেনি, 2 বছর 3 বছর হলো ইউজই করেনি, সেই অ্যাকাউন্টে দেখা যাচ্ছে টাকা চলে এসছে যুবসাথীর, মানে কারুর ফ্রিজ অ্যাকাউন্টে টাকা চলে এসছে। এবার ফ্রিজ অ্যাকাউন্টে টাকা ঢোকে কিন্তু তোলা যায় না। এরকম অবস্থায় দাঁড়িয়ে আপনাদের একটাই উপায় হচ্ছে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের পুরাতন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে, মানে যেটা আপনারা ইউজ করেন না বা ফ্রিজ হয়ে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, সেটাকে চেঞ্জ করে ফ্রেশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নিন, তাহলেই কিন্তু আপনাদের কাজটি হয়ে যাবে। তাই যারা মার্চে টাকা পাননি, এপ্রিলে শুধুমাত্র 1 মাসের পেয়েছেন, তারা অপেক্ষা করুন আবার যদি পরবর্তী কিস্তি দেয় সেটার জন্য। যারা ঠিকঠাক পেয়েছেন তাদের তো কোনো চিন্তা করার কারণ নেই। এপ্রিলে যারা 2 মাসের টাকা পেয়েছেন তাদের ধরে রাখতে হবে এটা মার্চ আর এপ্রিল দুটোরই টাকা। যারা মার্চে পেয়েছেন 1,500, এপ্রিলে পেলেন 3,000, তাদের আনন্দ করা ছাড়া আর কিছু করার নেই। আর ডিবিটি লিঙ্ক না থাকলে তাহলে কিন্তু টাকা পাবেন না। এখনও সময় আছে, ডিবিটি লিঙ্ক করে নিন। পরবর্তীকালে যদি এপ্রিল মাসে আবার টাকা ছাড়া হয় আপনারা হয়তো টাকা পেয়ে যেতে পারেন। এবার এই ডিবিটি লিঙ্ক করবেন কি করে? কারণ দেখা যাচ্ছে প্রথমবার যেহেতু আপনারা ফর্মে লেখা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন, দ্বিতীয়বার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন সেই অ্যাকাউন্টটা হয়তো আপনাদের অনেকদিন লেনদেন করা নেই, সেই অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, অথবা সেই অ্যাকাউন্টে হয়তো আপনার ফোনপে গুগল পে চালু করা নেই যে আপনি টাকাটা উইথড্র করবেন। সেক্ষেত্রে আপনারা মনে করতে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করার জন্য আপনাকে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এটা আপনারা মোবাইল থেকেও করতে পারেন। যদি মোবাইল থেকে করেন ডেস্কটপ মোডটা এনেবল করে নেবেন। এই ওয়েবসাইটে আসার পর একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে কাস্টমার সেকশন আছে,
কাস্টমার সেকশনে এসে আধার সিডিং স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি একটি নতুন উইন্ডোতে চলে আসবেন। এখানে আসার পর ফার্স্ট টাইম আপনাকে দেখতে হবে আপনার আধারের সাথে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিড করা আছে। সেটা দেখার জন্য অ্যাকাউন্ট ডিটেল অপশানে ক্লিক করবেন। এখানে আপনার আধার নাম্বার পুট করবেন, তারপর ক্যাপচা পুট করে সাবমিট করবেন। এরপর আপনার ফোন নাম্বারে একটি ওটিপি চলে আসবে 6 সংখ্যার, সেটা এখানে পুট করে কনফার্ম করবেন। এখানে খেয়াল করে দেখুন এই ব্যক্তির এয়ারটেল পেমেন্টস ব্যাংকের সাথে আধার লিঙ্ক করা আছে। এবার আপনি মনে করলে এই এয়ারটেল পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করতে গেলে কি করতে হবে, আপনাকে আধার সিডিং/ডিসিডিং এই অপশনটায় ক্লিক করতে হবে। এখানে আবার আপনার আধার নাম্বারটা পুট করবেন। তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কি করতে চাইছেন। যদি ডিসিড করতে চান ডিসিড তো কেউ করবেন না, সবাই সিডিংই করবেন। এই সিডিং অপশনটায় ক্লিক করবেন। তারপর সিলেক্ট করতে হবে ব্যাংক, কোন ব্যাংকে আপনি সিলেক্ট করতে চান। আমি এটা বন্ধন ব্যাংক করে দিচ্ছি, এয়ারটেল পেমেন্টস ব্যাংক থেকে বন্ধন ব্যাংক হবে। তারপর এটা সিডিং টাইপ বলে একটা অপশন আছে, এখানে 3টে অপশন দেখতে পাবেন, প্রেস সিডিং, মুভমেন্ট আর একটা মুভমেন্ট। প্রেস সিডিং কথার অর্থ হচ্ছে এর আগে আপনার আধারের সঙ্গে কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকেনি, সেক্ষেত্রে আপনাকে ফ্রেশ সিডিং করতে হবে। মুভমেন্ট দুটো আছে। সেকেন্ড মুভমেন্টটার অর্থ হচ্ছে দেখা গেল যে আপনার এসবিআই ব্যাংকেই দুটো অ্যাকাউন্ট আছে, একটা আপনার বাড়ির কাছের ব্রাঞ্চে আর একটা আছে বাড়ি থেকে অনেকটা দূরের ব্রাঞ্চে। এবার আপনি চাইছেন ওই দূরের ব্রাঞ্চের অ্যাকাউন্টটা আপনি চেঞ্জ করে আপনার কাছের ব্যাংকটা করতে চাইছেন, সেটা হবে সেম ব্যাংকের মধ্যে, ঠিক আছে। এসবিআই বা পিএনবি হোক বা যে কোনো ব্যাংক হোক, ব্যাংকটা সেম থাকবে, অ্যাকাউন্টটা এক ব্রাঞ্চ থেকে চেঞ্জ হয়ে আর একটা ব্রাঞ্চ হবে, সেক্ষেত্রে দ্বিতীয়টা। আর তৃতীয়টা হচ্ছে একটা ব্যাংক থেকে অন্য ব্যাংক, দেখা গেল যে আমি এয়ারটেল পেমেন্টস ব্যাংক থেকে চেঞ্জ করে এটা আমি বন্ধন ব্যাংক করতে চাইছি, সেক্ষেত্রে 3 নম্বর অপশনটা। তারপর এখানে আপনার নতুন অ্যাকাউন্ট নাম্বারটা পরপর 2বার বসাবেন, তারপর নিচে এই অপশনটায় টিকমার্ক দিয়ে এই ক্যাপচাটা পুট করে সাবমিট করবেন। সবকিছু ডিটেল এখানে ফিল করার পর একটি টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, এটাকে একবার পড়ে নিতেও পারেন, না হলে আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আবার একটি ওটিপি আসবে 6 সংখ্যার, সেটা এখানে পুট করে কনফার্ম করলেই আপনার আধারের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টটা সিট আছে ওটা চেঞ্জ হয়ে নতুন ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে। তবে সার্ভার মাঝে মাঝে প্রবলেম থাকে, সেক্ষেত্রে চেঞ্জ হতে অসুবিধা হয়, নাহলে কিন্তু ইনস্ট্যান্ট এই চেঞ্জটা হয়ে যায়। তারপর আপনারা আবার এই অ্যাকাউন্ট ডিটেল অপশনে এসে আপনারা চেক করে দেখতে পারবেন আপনার আধারের সাথে কোন ব্যাংকের অ্যাকাউন্টটা লিঙ্ক আছে বা লিঙ্ক হলো। এটা কিন্তু বারবার চেঞ্জ করা যায়, এরকম নয় যে একবার চেঞ্জ করে দিলে চেঞ্জ করতে পারবেন না। অনেকের হয়তো দেখা যাচ্ছে এমন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে আছে যে ব্যাংক অ্যাকাউন্টটা তিনি হয়তো ইউজ করেন না বা ফ্রিজ হয়ে আছে কোনো কারণে, ওটাতে হয়তো পিএম কিষানের টাকা চলে এসছে। যদি এরকম সমস্যা হয় তাহলে তো এই মাসের টাকাটা তুলতে পারবেন না, সেক্ষেত্রে এই ওয়েবসাইটে এসে অ্যাকাউন্টটা চেঞ্জ করে নেবেন, তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে এবং নেক্সট টাইম থেকে টাকা কিন্তু ওই ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করছি জিনিসটা আপনারা বুঝতে পারলেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।